দৈনিক আমার দেশ আবার যে নতুন রূপে আবির্ভূত হয়েছে এই মুক্ত বাংলাদেশে, সেজন্য আমি আমার দেশের সম্পাদক, সাংবাদিক, আমাদের সহকর্মী যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পত্রিকাটিকে পাঠকরা যেভাবে গ্রহণ করেছেন সেজন্য আমি পাঠকদের প্রতিও অভিনন্দন জানাচ্ছি। আসলে মুক্ত মতে বিশ্বাসী একজন মানুষ হিসেবে এই পত্রিকাটিকে যেভাবে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি পত্রিকা তার যে টুটি চেপে ধরা হবে শুধু তাই নয়, তার পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, কোর্টের মধ্যে আমরা রক্তাক্ত হতে দেখেছি এবং এই বিষয়গুলো আমার তুলে ধরার সুযোগ হয়েছে জাতিসংঘে, স্টেট ডিপার্টমেন্টে। আপনারা জানেন সবগুলি জাতিসংঘ একাধিকবার এই বিষয়ে তাদের কনসার্ন এক্সপ্রেস করেছে। যারা জার্নালিজমের মুক্ত মতের যে বিষয়গুলো যারা দেখভাল করেন, ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, সকলেই কিন্তু এই বিষয়গুলি কন্ডেম করেছে এবং বিগত শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার যেভাবে তার বিরুদ্ধ মতকে দমন করবার জন্য যে সমস্ত কালা কানুন তৈরি করেছে, যে সমস্ত ব্যবস্থাদি তারা গ্রহণ করেছে, এটি বর্তমান সভ্য দুনিয়ার সাথে বেমানান। তো এই আমার দেশ কিন্তু তার শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছে শুরু থেকেই এবং আমার দেশ কিন্তু থেমে থাকেনি। তারা তাদের সাংবাদিকতা চালু রেখেছে এবং সবসময় সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়েছেন এবং এখনো তারা পত্রিকাটি বাজারে আসার সাথে সাথে তারা নানা ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছেন। আমি একটা রিপোর্ট দেখেছি যে গতকালকেই বোধ হয় যে বিচারপতিরা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে তারা পক্ষপাত দুষ্ট হয়ে অথবা সরকারের দ্বারা নির্দেশিত হয়ে যে ব্যবস্থাটি তারা গ্রহণ করেছেন, তারা এরকম একের পর এক তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছেন, এটি সাংবাদিকতার মানদণ্ড হওয়া উচিত। এবং এখানে বিপক্ষ থাকবে, আমার সব রিপোর্ট আমার সবচেয়ে ভাল লাগবে সেটি নয় এবং অনেক রিপোর্টের সঙ্গে আমার দ্বিমত থাকবে, কিন্তু মত প্রকাশের ক্ষেত্রে আমার মুক্ত অবারিত সেটিই হওয়া উচিত। মত প্রকাশটা যাতে স্বাধীন হয় এবং এর জন্যই আমরা সংগ্রাম করেছি, এর জন্যই আমরা লড়েছি দেশে বিদেশে। সুতরাং আমি মনে করি যে মুক্ত মতের একজন সমর্থক হিসেবে আমি আমার দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি এই পত্রিকাটি পাঠক প্রিয়তা পেতে সক্ষম হবে এবং আমি বিশ্বাস করতে চাই আমার দেশ সাদাকে সাদা বলবে এবং কালোকে কালো বলবে, সঠিক সাংবাদিকতাই করবে, অতিরঞ্জিত নয়, সঠিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের মতো পাঠকরা প্রত্যাশা করেন। সেই প্রত্যাশা পূরণে আমাদের সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।